প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন একটি গ্রামে, যে গ্রামে মানুষ মারা গেলে কবরস্থানে কবর দেওয়ার কিছুদিন পরে কবর থেকে লাশ উধাও হয়ে যায়। হ্যাঁ প্রিয় দর্শক, অবিশ্বাস্য হলেও ঘটনাটি চিরন্তন সত্য। ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চলে এসেছি শুধু ঢাকা থেকে ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলা সদরের ৭ নং ঘোড়াধাপ ইউনিয়নে। এই ইউনিয়নেরই কয়েকটি কবরস্থান থেকে এই লাশ চুরির বিষয়টি নাকি সচরাচরই ঘটে থাকে। আজকে এই বিষয়টি সম্পূর্ণভাবে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এছাড়া এলাকাবাসীর মুখ থেকে সবকিছুই জানার চেষ্টা করব। আপনার কি বাড়ি এখানে? হ্যাঁ ভাই, আমার সামনে শেখবাড়ি। এই গ্রামেই? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, এই গ্রামে নাকি একটা কবরস্থান আছে যেখান থেকে মানে কবর দেওয়ার পরে নাকি লাশ চুরি হয়ে যায়, এরকম শুনছিলাম আর কি। হ্যাঁ আছে আছে, এই যে ওষুধের প্রস্তুত আছে। এটা কোন পাশে? এটা ডানে। আচ্ছা, সামনে গেলেই বুঝতে পারছি। ওখানে গেলে কি দেখা যাবে, মানে মানুষজন এই ব্যাপারে বলবে? হ্যাঁ সবাই বলবে, এলাকার সবাই যায়, ঢোকেন জিজ্ঞাসা করেন, সবাই কইব। দর্শক, এখানে আসতে না আসতে আমরা এর সত্যতা পেয়ে গেলাম। এই এলাকার গাড়ি চালক, আমি এখন যার গাড়ি দিয়ে যাচ্ছি, সে নিজেই লাশ চুরির বিষয়টি আমাদেরকে বললেন। প্রিয় দর্শক, আমরা প্রায় চলে এসেছি সেই কবরস্থানের কাছাকাছি। আমরা যাব সেই কবরস্থানে, দেখব কবরস্থান থেকে কিভাবে লাশ চুরি হয়। এছাড়া এলাকাবাসীর মুখ থেকে শুনবো লোমহর্ষকর এই ঘটনা। সাথেই থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। এখানে এখানে নামতে হবে? হ্যাঁ ভাই, এখানে নামতে হবে। এদিকে কোন কোন পাশ দিয়ে যাবো? এই রাস্তা দিয়ে? এই রাস্তাটা ডান দেন, ডান গেলেই তো সামনে। এনে কতটুকু হাইটে যাইতে হবে? 1 কিলো। বুঝতে পারছি, মানে সামনে যায় জিগাইলেই তো পাওয়া যাবে লোকজন নাকি? হ্যাঁ, পাওয়া যাবে। বুঝতে পারছি। তো আপনার ভাড়া কত? ভাড়া 20 টাকা। 20 টাকা? হ্যাঁ। আচ্ছা ভাই, এই যে এই কবরস্থান থেকে মানে অল্প কিছু দিনের ভিতরে কি কোনো লাশ নিছে, এরকম কোনো রেকর্ড আছে? হ্যাঁ নিচে। এটা কোন জায়গায়, মানে কিভাবে নিল একটু যদি বলতেন আর কি। এটা এই গ্রামের লোক এই নাকি? গ্রামের আমার দাদা লাগে তো। আচ্ছা, দাদা লাগে, এবারে আমার যেটা রেখেছে 1 মাসের মধ্যে যায় দেহে, মানে কবর জিয়ারত করার জন্য গেছিল আর কি। জিয়ারত করবে গেছে, যাই পরে যায় দেহে জাংমাং খোলা। আচ্ছা, মানে ওই কবরের যে বেড়াটেরা আছে এগুলা খোলা? হ্যাঁ খোলা, সব খোলা নিচে গা। 1 মাসের মধ্যে লাশ আর কি কিছু তো হয় না। তাহলে তো কাঁচা লাশ একরকম কাঁচা তুলে লাশ। নিয়ে গেছে আর হ্যাঁ, কি। তুলে নিয়ে গেছে। পরে অমনি মানে ইয়া করে রেখে দিছে নাকি? হ্যাঁ, মাটি মাটি সব গাতে মাথা মুঞ্জাই দিছে মাটি দিয়ে। প্রিয় দর্শক, আমি গাড়ি থেকে নেমে গ্রামের রাস্তা ধরে হেঁটে হেঁটে যাত্রা শুরু করলাম। আমি আগে এই গ্রামের সাধারণ মানুষের সাথে কথা বলে বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করব। প্রিয় দর্শক, আমি কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই গ্রামে। এখানে বেশ কয়েকটা গ্রাম মিলেই কিন্তু এই আমার সামনেই কিন্তু সেই কবরস্থানটি আমরা যাব। তো এই কবরস্থানটি থেকেই কিন্তু কবর দেওয়ার মানে লাশ কবর দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এই কবরস্থান থেকে লাশ উধাও হয়ে যায়। তো এই ধরনের একটা তথ্যের ভিত্তিতে কিন্তু আমি ঠিক এই মুহূর্তে সেই গ্রামে দাঁড়িয়ে রয়েছি। তো আজকে এই গ্রামবাসীর সাথে কথা বলবো এবং কি বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। সাথেই থাকবেন। আমি আসছি আসলে একটা ইউটিউব চ্যানেল থেকে। তো এখানে নাকি কবরস্থানের থেকে মানে মাটি দেওয়ার পরে কিছুদিন পরে নাকি মানে লাশ নিয়ে যায় বা কঙ্কাল নিয়ে যায়, এই ধরনের একটা ইয়া শুনছিলাম। আসলে কি আপনি কি এখানকার? আমি তো এখানে। রিসেন্টলি কি কোনো ঘটনা ঘটছে এই ধরনের? হ্যাঁ, রিসেন্টলি ঘটে এদিকে। মানে লাশ নিয়ে যায়, চুরি হয় আর কি? চুরি করে নিয়ে যায় এবং কি বস্তা বড় কঙ্কাল পাই আর কি। আচ্ছা, তাহলে এই কবরস্থানটা কোন পাশে? এই কবরস্থানটা এই পাশে। একটু দেখাই দেওয়া যাবে ভাইয়া? আচ্ছা আসেন, আমার তো কাম কাজ আছে একটু। দর্শক, এখানকার একজনকে নিয়ে আমি রওনা হয়েছি সেই কবরস্থানের দিকে। এই গ্রামটির সৌন্দর্যের কথা না বললেই নয়। গ্রামটি এতটাই সুন্দর, যেদিকে চোখ যাচ্ছে সেদিকে মনে হচ্ছে রং তুলি দিয়ে কে যেন ছবি আঁকিয়ে রেখেছে। সত্যি এই গ্রামটি দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি শুনছি লাশ তুললা কঙ্কাল তুললা নয়, মানে যখন বিদেশে আসছিলেন তখন এনতে ফোন দিয়ে বলছে যে অমুকের কঙ্কাল নিয়ে গেছে, অমুকের কঙ্কাল নিয়ে গেছে, লাশ তুলে নিয়ে গেছে। তো এই যে যে এরিয়া, এই এরিয়ার আশেপাশের যাদের মাটি দেওয়া হয়েছে এদেরকেও তো নিয়ে গেছে নাকি? নিয়ে গেছে। আগে তো সমান হয়নি তো। বুঝতে পারছি। এখন কি কমছে আগের চাইতে? আগের দিন কিছু কমছে, তা মাঝে শুনি যে
লাশ আচ্ছা, তুললে এটা না জায়গায়। কতদিন পরে নেয় অনুমানে? মানে এটা কি মানে পরিপূর্ণভাবে মাটিয়ে খাওয়ার পরে নেয় নাকি মানে কাঁচা লাশি তুলে নেয়? কত কত লাশ শুনি 1 মাস 1.5 মাস, আবার কত সপ্তাহের মধ্যে অন্য জায়গায় এটা শুনি আর কি। বুঝতে পারছি, হ্যাঁ। যখন সুযোগ সুবিধা পায় তখনই পরে আর আর কি কি নিয়ে নিয়ে যায় যায়। আর কি। আপনি যে বলতেছেন ওই পাশের গ্রামে যখন ধরছিল, ধরার পরে ওদের হাতে আর কি কি পাইছিল? মানে চাকুর সিস্টেম আর কি, মানে জড়াই নিয়ে আসে আর কি লাশ। আচ্ছা, আরো নাকি ওই কঙ্কাল, বস্তা ভর্তি কঙ্কাল মঙ্কালও পাইছিল বলে, মাথার খুলি এরকমও পাইছিল বলে, ওগুলাই চুরি হয় আর কি এরকম। হ্যাঁ, হ্যাঁ। প্রিয় দর্শক, এখানে এসে আরেকটি তথ্য পেলাম। লাশ চুরি করার সময় নাকি গ্রামবাসী একজনকে ধরেছিল। পরবর্তীতে সবাই মিলে পুলিশের হাতে সেই লাশ চুরকে সুপর্দ করার পর পুলিশ নাকি তাকে ছেড়ে দিয়েছে, এমনটাই দাবি জানালেন এলাকাবাসী। 3 মাস পরে নেয়। 3 4 মাসে কি লাশ মানে একবারে মানে মাটির সাথে মিশে কোনো দারুলে মার যে তুললো, মাথা চুল ঠুলে হেবেটি তো পাহা আছিল, বড় আছিল। হ্যাঁ, এতে নাতে চুল চুলটু সহ আছিল। চুল ঠুল ওনে পড়ে হইছে, ওনে ব্যাগ ফালাইয়া ওই হাত দি তুলছে। প্রিয় দর্শক, এখানে এসে জানতে পারলাম এই এলাকায় নাকি কবর দেওয়ার পর সেই কবর পাহারা দেওয়ার জন্য লোক রাখা হয়েছিল, কিন্তু তারপরও সেই কবরের লাশটি চুরি হয়ে গেছে। তাহলে বুঝতে পারলেন এলাকাটি কোন পর্যায়ে রয়েছে। বিশাল ধনী মানুষ, বাড়ি ঘরে একেবারে এই জামালপুর দৃষ্টির মধ্যে বাড়ি ঘরে একটা আরো নাই। হে মরার পরে রাখলো কামলা, কামলা রেখে দিন রাত প্রহার বাড়াইলো। এই মানে নাচটা, মরার পরে, নাচ মারি দেওয়ার পরে দিন রাত প্রহার বাড়াইলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরেও 8 ডিগ্রি নিচে এটা নিয়ে যাওয়ার খুব চাপ সৃষ্টি হয়েছিল। বুঝতে পারছি। মারা যাওয়ার পরে কবর দেওয়ার পরে ওই জায়গায় লোক রাখছিল, হ্যাঁ, হ্যাঁ, লোক দেখবা নি, যে পহর দেবা নি মানে কে? পহর দেওয়ার জন্য যেন এখান থেকে লাশ না নিয়ে যায়। না নেয়, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পরবর্তীতে তারপরেও নিচে গা। তারপরেও নিচে প্রিয় দর্শক, চলেন এবার সেই কবরস্থানের দিকে যাওয়া যাক। ভাই, তাহলে কবরস্থান এইটাই কবরস্থান নাকি? এই যে একটা আর একটা এই পাশে। আরেকটা হচ্ছে এই যে এই পাশে। হ্যাঁ, জি জি, বুঝতে, এটা তো মন যায় না দেখা যাচ্ছে একদম। মানে জঙ্গলে যাওয়া অসম্ভব হয়ে যাবো। এটা পরিষ্কার করা না, কিন্তু এটা কিছুদিন আগে পরিষ্কার করছে সবটি মিল্লা। আচ্ছা আচ্ছা, এটা ওই যে মানে লাশ তুলছে, হ্যাঁ হ্যাঁ, তো এরকম কি দেখার সুযোগ আছে? লাশ তুলছে বলতে আনের কিছুদিন আগে হ্যাঁ, প্রত্যেকটা কবরস্থানের 4 কানির থেকে 1 কানি তুলা, এক সাইডে তুলা, মানে এক কানে তুইলা হ্যাঁ, তারপরে নিচে আর কি, এক মানে কানে তুইলা। বাঁশের যে চটি আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা তুইলা নিচে এক সাইডে খালি তুলা, পরে কিছুদিন আগে সবটি মিল্লা পরে কবরস্থানে সমান করে ফেলছে একদম। ও, মাটি কাটতে সমান করে ফেলছে আর মাটি কি। কেটে সমান করে ফেলছে। চলেন তো একটু যাই ভিতরে। আচ্ছা, আসেন। প্রিয় দর্শক, লাশ চুরি হওয়ার পরপরই গ্রামবাসী যখন জানতে পারে আজকে অমুকের লাশ চুরি হয়ে গেছে, ঠিক তার পরপরই গ্রামবাসী এসে সেই খালি কবরটি আবার পুনরায় মাটি দিয়ে সমান করে দিয়ে আসেন। দর্শক, এর মতো কষ্টের কাজ আর কি হতে পারে? মৃত্যুর পর এই এলাকাবাসীর লাশটিও নিশ্চিত নয়। এটা কি মানে পুলিশের প্রশাসনিক ভাবে কি আপনারা জানাইছিলেন এলাকাবাসী যারা জানাই ছিল, ছিল? পরে আর কি মানে ওইরকম ব্যবস্থা নেয়নি আর কি। ওইরকম কোনো পদক্ষেপ নেয়নি আর গুরুত্ব কি। দেয়নি আর কি। এটাই সেই কবরস্থান। হ্যাঁ, হ্যাঁ, এইটাই। প্রিয় দর্শক, আমি দাঁড়িয়ে রয়েছি সেই কবরস্থানটির সামনে। কবরস্থানটি সম্পূর্ণ মাটি কেটে ভরাট করে ফেলা হয়েছে, এমনটাই চোখে পড়লো। আমার সামনে যে কবরটি দেখতে পাচ্ছেন, জানি না এটি কার কবর। এই কবরটিরও এক পাশে খোদাই করা দেখতে পেলাম, জানি না এখান থেকেও লাশ চুরি হয়েছে কিনা। এগুলা তুইলা নেওয়ার পরে তুইলা পরবর্তীতে আবার আপনারা মানে এলাকার বাসী যারা আছেন, জি, এরা আইসা আবার ওই লাগাই দিয়ে যান আর কি কি। করবো আর, মনে করেন কিছু তো করার নাই। দর্শক, এলাকার যে ছেলেটিকে আমি রাস্তা থেকে নিয়ে এসেছিলাম কবর দেখানোর জন্য, তার চোখে আমি জল দেখতে পেলাম। এই ধরনের ঘটনা কার না খারাপ লাগে? মৃত্যুর পরেও যেন আমাদের জীবন অনিশ্চিত। আজকের এই ভিডিওর মাধ্যমে প্রশাসনের কাছে একটি অনুরোধই জানাতে চাই, জামালপুর জেলার 7 নং ঘোড়াদাপ ইউনিয়নের এই হৃদয় বিদারক বিষয়টি যেন প্রশাসন খতিয়ে দেখে, এই গ্রামবাসীর শেষ চিহ্নটুকু যেন চুরি না হয়ে যায়। এছাড়া এই এলাকাবাসীর কাছে আমি আকুল আবেদন জানাতে চাই, আপনাদের নিজেদের মাঝে লাশ চুরির এই বিষয়টি নিয়ে ঐক্য গড়ে তুলুন, আপনারা যেন সবসময় সজাগ দৃষ্টি থাকেন। প্রিয় দর্শক, আজকে বিদায় নিতে হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।